একা একা মেয়ে দেখবি? মানে আমার আর কোনো কাজ থাকতে পারে না, মানে আমি বাড়ি থেকে বেরোই শুধুমাত্র মেয়ে দেখার জন্য, তাই তো? না না, তুই বারবার এই কথাগুলোই কেন বলিস বলতো? মানে যে কোনো ডিসকাশনকে তুই এদিকে ঠেলে নিয়ে যাস কেন? ফাইনালি শোনো না, যাবে না আমাদের সাথে? তোমরা যাও না তোমাদের মতো, আমি একটু এদিক ওদিক ঘুরে ফিরে ও গান গাওয়ার আগে পৌঁছে যাবো। ভালোই হয়েছে, আমি একা একা নিজের মতো ঘুরে বেড়াবো। ওরা থাকলে এত কথা বলতো, কিচ্ছু মন দিয়ে দেখতে পারতাম না। শান্তিনিকেতনের আকাশে বাতাসে প্রেম নয়, আছে একজন মানুষ, রবীন্দ্রনাথ। যদি প্রেম থেকে থাকে তাহলে তার ভালোবাসায় ছড়িয়ে আছে এখানকার আকাশে বাতাসে। আমি একা না গেলে এই ভিড়ভাড়টায় কিছুতেই সেটা অনুভব করতে পারতাম না। এটাই ভালো হয়েছে, আমি আমার মতো যাই, আমি আমার মতোই থাকি। যাই বলো, আজকের দিনে মানে দোলের দিনে শান্তিনিকেতন আসার কিন্তু ব্যাপারটাই আলাদা, তাই না? কি ভালো লাগছে বলো তো। হ্যাঁ, কিন্তু অনু কোথায়? আচ্ছা, কি অদ্ভুত কথা, ও গেস্ট, ও আমাদের মাঝখানে এখানে চেয়ারে বসে থাকবে? আছে কোথাও ভিতরে? ওর গানটা হয়ে যায়নি তো? না না, অবশ্য আমাদের আসতে একটু দেরি হয়েছে। আমার মনে হয় সব থেকে ভালো আর্টিস্টকে তো লাস্টে স্টেজটা দেয়, ও বোধহয় লাস্টে গাইবে, দেখো। আমরা তো এবার ফোন করি, আমার জেনে নি। দূর থেকে কি এসছে একটা অনুষ্ঠান করতে, এখন ওকে ফোন করে বিব্রত করো না। আছি তো আমরা এখানে, পালিয়ে যাচ্ছি নাকি দেখি। ওকে ওকে, উত্তেজনা কম। আচ্ছা ঠিক আছে। আমার মনে হচ্ছে বলো তো, এই মানে কোনো একটা গানের স্কুলের দল হবে, তাই না? আর ওই ভদ্রমহিলা মনে হচ্ছেন যে টিচার। হ্যাঁ, স্কুল টিচার। দেখো, উনি কিন্তু সবাইকে শেখাচ্ছেন, টেখাচ্ছেন। হ্যাঁ, আসলে কি বলতো, শান্তিনিকেতনে দোলের দিনে গানের স্কুল, নাচের স্কুল, এরকম বহু স্কুলের নিজস্ব অনুষ্ঠান হয়। আমি বহু আগে একবার এসেছিলাম, আমার অত মনেও নেই, বা আমার সাথে এসেছিলাম সেই কত বছর আগে। প্রত্যেকবার ভাবি শান্তিনিকেতনে যাবো, দোলের দিন শান্তিনিকেতনে যাবো, প্রত্যেকবার ভাবি, কোনো না কোনো কারণে হয় না, প্ল্যানটা ভেস্তে যায়। কিন্তু না গো, সিরিয়াসলি পরের বার থেকে আসি না আমরা, প্রত্যেকবার মজা হবে। হ্যাঁ, মানে তোমার এই যে সুখের পরিকল্পনা, এটা কলকাতায় গেলে পরে ভেস্তে যাবে, শিওর। হ্যাঁ, কারণ প্রত্যেকবার তোমার এই দোলের দিন অমুক বন্ধুর বাড়ি যাওয়া, তমুক বন্ধুর বাড়ি যাওয়া, সব করে এই প্ল্যানের কোনোদিনও হবে না। আমার মনে থাকবে, আমার মনে থাকবে, আমি প্ল্যান করব, আমি প্ল্যান করব, তোমাদের সকলকে আসতে হবে। অনুরূপের প্রোগ্রাম থাক না থাক, ডাজন্ট ম্যাটার, আমরা আসবো, মজা করব। আমিও দেখবো, মনে থাকবে। আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা, আকাশের লাগে ধাঁধা, রবির আলোয় কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সরষে খেতে ফুল হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে। দেখলি দাদাভাইটা কিন্তু এলো না, কি বলবো না, সত্যি। বাদে ছাড়, জানিস তো কেউ ভিড়ভাড়টা একদম পছন্দ করে না, আর তার মধ্যে যদি এত ভিড়ভাড়টায় আসতো তাহলে দেখতে প্যালপিটেশন শুরু হয়ে যেত। আচ্ছা, তোর দাদাভাইকে নিয়ে যে এত কথা বলছিস, দাদাভাই কত বড় চাকরি করে বলতো? তখন কি তার প্যালপিটেশন হয়? কত লোকের সঙ্গে কথা বলতে হয়, আলোচনা করতে হয়, কত দায়িত্ব নিতে হয় বলতো।
পাকা বুড়ি একটা। এই শোন, তুই এত পাকা পাকা কথা বলিস কেন রে? তুই সব বুঝিস তুই সব? না রে, আমি কিচ্ছু বুঝি না, আর বিশ্বাস কর তোদের মতো বোঝার আমার কোনো দরকার নেই তো। মার মার করে মন নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জাগলো। এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া। বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো। সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো। নীল দিগন্তে ধন্যবাদ। কলাভূমি থেকে এবার আমাদের আরেক ছাত্রী, সে সম্পর্কে আমার কন্যা মহুল আপনাদের একটি গান শোনাবে। আরে এটা তো সেই মেয়েটা। আরে বাস, ওই তো সেই মেয়েটা। ও দেখছি এখানেও গান গাইতে এসছে। মন বলেছিল দেখা হবে, ঠিক দেখা হয়ে গেল। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন তোর গান কখন? তোর গান কখন? এরপরে করেছি যে দান। এই দেখো, আমার ভাইটা আবার ওর সঙ্গে গান গাইবে বলে স্টেজের দিকে যাচ্ছে। পারেও সত্যি। তোমার অশোকে কিং সুখে অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে। তোমার অশোকে কিং সুখে অলক্ষ রঙ লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পারে উদাসী মন ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপনে মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপনে মাখা। তোমার চাঁদের আলোয় বিদায় আমার দুঃখ সুখের সকল অবসান।
তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমাদের মধ্যে এসে গেছেন এই সময়ের একজন খুব নামী গায়ক, আমাদের সবার খুব প্রিয় অনুরূপ। ওর আবির্ভাবটা এমনই, আজ পর্যন্ত যতবার ওকে মঞ্চে দেখেছি কখনোই খুব প্রথাগতভাবে মঞ্চে উঠেছেন এমনটা দেখা যায়নি, আর এটা একমাত্র উনিই পারেন। ধন্যবাদ অনুরূপকে। তবে এবারে অনুরূপকে একটা গান গাওয়ার জন্য অনুরোধ করব। নমস্কার। আজ একটা স্পেশাল দিন, আজ বসন্তের দিন। আজ আসলে রঙের দিন, রঙের উৎসব। অল্প বিস্তর আমাদের সবার মনেই এই রঙের ছোঁয়া লেগেছে এই দিনটাকে নিয়ে। তাই আমার পরের গানটাই যখন আমি গাইবো, আমি এক্সপেক্ট করব আপনারা সবাই অন্তত অল্প অল্প করে হলেও আমার সাথে এই গানটাই গলা মেলাবে। আর মহুলের সাথে আমার গান গাওয়াটা নিয়তির মতো। হ্যাঁ, মানে আমি বুঝে গেছি যে ও ভবিষ্যতেই গানের জগতেই আসবে এবং আমাদের আবার দেখা হবে, হয়তো আমরা ভবিষ্যতে একসাথে গানও গাইব। তাই আমি এখন মহুলকে রিকোয়েস্ট করব এই পরের গানটাই ও যাতে স্টেজে থেকে আমার সাথে গলা মেলে। মিষ্টি দেখতে গো মেয়েটাকে। এই মেয়েটা যদি কেউ আগে আলাপ ছিল নাকি, ব্যাপারটা কি কি জানি বুঝতে পারছি না। সে বলছিল না আগের দিন কার সাথে একটা গান গেয়েছে, স্টেজ শেয়ার করেছে, এই মেয়েটা নাকি? জানি না, জানি না, বুঝতে পারছি না। কি বুঝছিস? যা বোঝার আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তবে আফটার অল আমাদের রাঙাদা তো, ওর কোনো ভরসা নেই, কারণ ও প্রত্যেকটা মেয়ের সঙ্গেই ঠিক এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলে। কাজেই ওর বিশেষ কেউ আছে কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে, বুঝলি? আরে বিশেষ কেউ নেই, হতে কতক্ষণ? পয়েন্ট। দিদি ভাই, যদি রাঙাদার এই মেয়েটার সঙ্গে বিয়ে হয় কেমন হবে বলতো? এই শোনো, তোমাকে না বেশি পাকামো করতে হবে না। এই চুপ কর। একদম চুপ করে বসে থাক, খালি পাকা পাকা কথা। পাশে দাদা দিদি বসে থাক, কি কথা বলছো? হ্যাঁ গো, তোমার জন্য কত বড় আমার মার, ওকে ধরে মা। চুপ। সেদিনও মেয়েটা খুব ভালো গেয়েছিল, আর আজ তো মনে হলো তার থেকেও বেশি ভালো গেয়েছে। খুব গুণী কিন্তু মেয়েটা, শুধু মেজাজটা একটু বেশি। অবশ্য ওর মেজাজ বেশি তাতে আমার কি বা যায় আসে? আমার তাতে কি? মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে, কিন্তু খুব সোজা সাপটা, তেজ। যে দাপট নিয়ে গান গাইলো ঠিক সেই দাপট নিয়ে কথা বলে। ওকে যে এখানে এসে আবার দেখতে পাবো ভাবতেই পারিনি। দেখো, তোমার সাথে গান গাওয়াতে আমার কেন আপত্তি থাকবে, কিন্তু আমার ভীষণ নার্ভাস লাগছে। মানে তুমি এত ভালো গান গাও, আমি আজই কথা বলো না। অন্যান্য গান ঠিক আছে, কিন্তু রবীন্দ্রসঙ্গীত যে আমি তোমার মতো গাইতে পারি না সেটা তুমিও বোঝো। সবাই অপেক্ষা করছে, শুরু করো, শুরু করো। আচ্ছা ঠিক আছে, কিন্তু গান শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই।
পছন্দের গায়কদের মধ্যে একজন। আসলে আমরা ছেলেমেয়েরা ওনাকে ভীষণ পছন্দ করি। আপনারাও নিশ্চয়ই খুবই পছন্দ করেন। আসলে কিছুদিন আগে অনুরূপ আমাদের কলেজ ফেস্টে গিয়েছিল, ওখানে উনি গান করেন, আর ওনার সঙ্গে আমাকেও গলা মেলাতে হয়েছিল। কিন্তু আজকে এখানে মানে এই মঞ্চে আবার দেখা হয়ে যাবে, এটা আমি একদমই ভাবতে পারছি না। কিন্তু আসল কথাটা হলো যে আমার কিন্তু ভীষণ নার্ভাস লাগছে। মানে আমি কিভাবে গাইবো আমি বুঝতে পারছি না। মানে আমার যদি ভুল ত্রুটি কিছু হয় আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। কিন্তু উনি যখন রিকোয়েস্ট করেছেন তখন আমি নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা, তাহলে তো আমাকেও বলতে হয় যে মহুলের সাথে আমার কিন্তু মাত্র একদিনের আলাপ। সেই একদিনের আলাপেই আমার মনে হয়েছে যে বোধহয় ওর সাথে আমার বহু দিনের পরিচয়। তার কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে ও খুব সহজ সরল এবং ও পরিষ্কার করে কথা বলতে চায়। কিন্তু আজ তো আমি অবাক হয়ে যাচ্ছি, ও এখানে দেখছি একদম উল্টো পরিস্থিতি। ও অহেতুক বিনয় করছে। কিন্তু আপনারা কিন্তু এই বিনয়ে গুরুত্ব দেবেন না, কারণ একটু আগেই ও যে গানটা গাইলো, গানটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে ও রীতিমতো রবীন্দ্রসঙ্গীতের চর্চা করে। তাই কথা বাড়াবো না, ও আমার সাথে গান গাইবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের সাথে গলা মেলাবেন, মানে গানে থাকবে। যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির করুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের রাগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে রাঙিয়ে দিয়ে যাও, যাও গো এবার যাবার আগে রাঙিয়ে দিয়ে যাও। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, আধার নিশার পক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার পক্ষে নিঝড় ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্ত্র জাগে, বিশ্বনাথের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও, যাবার পথে আগিয়ে দিয়ে কাঁদন বাঁধন ভাগে
উপহার আমার তরফ থেকে। নাও। কি সুন্দর গাইলো না ওই মেয়েটা। আমি চাইলে আমি ওর সঙ্গে গাইতে পারতাম। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। চলো 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 পাল্টাই।